কি ইন্টারেস্টিং, আমরা যতবার এই মতুয়ারা প্রত্যেকে ভোট দিতে পারবেন কিনা এই প্রশ্ন করি, তার উত্তর আসে মতুয়ারা প্রত্যেকে নাগরিকত্ব পাবেন। কিন্তু প্রশ্নটা তারা জানতে চাইছেন যে ভোটের আর কয়েক মাস বাকি, আমরা প্রত্যেকে কি ভোট দিতে পারবো? এই প্রশ্নের কোনো জবাব নেই। প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখনও কিন্তু একটা প্রত্যাশা আমি করেছিলাম যে হয়তো প্রসিডিওরাল সিম্পলিসিটি, মানে যে প্রক্রিয়ায় নাগরিকত্ব দেওয়া হচ্ছে সিএ আইনের মাধ্যমে, সেটা হয়তো অনেক সরলীকরণ হবে। কিন্তু প্রধানমন্ত্রী কোনো আশ্বাস দেননি। এমনকি আজকে শান্তনু বলছে আমি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছি এই সরলীকরণ করার প্রশ্নে, আর সময় একেবারে সামনে। আমি বলছি যে না, সিএ মানে রুলসটা করতেই প্রায় 2.5 বছর লিখেছিল। তারপরে রুলসটা এমনভাবে ফ্রেম করা হয়েছে যে একজন আবেদন করার পরে 1 বছর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, 6 মাস 8 মাস 1 বছর পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। কেন নরেন্দ্র মোদী সরকার সিম্পলিফাই করতে পারছে না? কেন সরলীকরণ করতে পারছে না যে আবেদন করার পরে এটাকে সহজভাবেই নাগরিকত্ব দেওয়া যাবে? আমি বলছি মানে বিজেপির ক্ষেত্রে কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মতুয়া ভোট ব্যাংক। কারণ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কাউন্টার রাজনীতি করছেন। পরিষ্কার করে উনি বলছেন যে আমি তো প্রথম থেকেই বলে এসেছিলাম যে আপনাদের মানে ইহো যাবে ওহা যাবে। ফলে এই যে নাগরিকত্ব, মানে প্রশ্নটা হচ্ছে যে নাগরিকত্ব না পেলে নাগরিকত্ব না পেলে যে সত্যি ভোটার লিস্টে নাম তোলা সম্ভব নয়, সেটা সুপ্রিম কোর্টে বলে দিয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটা মিছিলও করেছেন ঠাকুরনগরে। ফলে আমি বলছি যে মতুয়া ভোট ব্যাংকটাকে লাস্ট কয়েকটা নির্বাচনে কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই ভোটার লিস্টে যদি ওদের নাম না উঠে তাহলে কিন্তু বিজেপির জন্য এটা অশনি সংকেত হবে। এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই রাজনীতিটা প্রথম থেকেই মানে কাউন্টার রাজনীতিটা করছেন, এবং এটার কিন্তু ফসল কিন্তু অনেকটাই তৃণমূলের ঘরে দিতে হবে। আমি সবার কাছে যাব। শোতে আসার আগে কৃষ্ণনগর এবং আমার সঙ্গে মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কথা হয়েছে। উনি এই মুহূর্তে ফ্লাইটে আছেন বলে হয়তো আপনারা তাকে ফোনেও ধরতে পারবেন না, বার্তাটাও দেখলাম। প্রথম কথা, একটা ভুল দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী সভায় শান্তনু ঠাকুর অনুপস্থিত, কিন্তু আজকে মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এসআইআরে আমাদের একটা দাবি ছিল যে এই নাগরিকত্বের যে সার্টিফিকেটটা সেটা গণ্য যাতে করা হয়, এবং সেই মতন কিন্তু গণ্য করা হচ্ছে। অর্থাৎ যারা এসআইআরে ইতিমধ্যে সিএ মাধ্যমে যারা সার্টিফিকেট পাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি, এক সেকেন্ড বলি না, আপনি যখন বলি না, ত্বরান্বিত করা হচ্ছে। আপনি কি খোঁজ রাখেন? প্রসেসটা ত্বরান্বিত করা হচ্ছে, আরো বেশি যাতে সরলীকৃত করা হয়। কারণ যারা মতুয়ারা তৃণমূল সরকার তাদের রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছিলেন। এতদিন পর্যন্ত বলা হয়েছিল যে তোমরা ফর্ম ভর্তি করবে না, সিএ এর ফর্ম যাতে ফিল আপ না করা হয়, কিছু সংখ্যক মতুয়া ভাই বোনদের ভুল বলানো হয়েছিল। আজ অব্দি আমি এই ডেটা পেলাম না যে কতজন মতুয়া ভাই বোন তারা আবেদন করেছিলেন এবং কতজন নাগরিকত্ব পেলেন, এই ডেটাটাই তো নেই তন্ময়। আমি যে জায়গাটা থেকে, আর এই প্রশ্নের তো উত্তরই নেই যে তারা ভোট দিতে পারবে। আমি আসছি যে জায়গাটাতে আপনি বললেন, আমি সেই জায়গাটা থেকে শুরু করব। আদালতে একটা জনস্বার্থ মামলা হয়েছিল কিছুদিন আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোনো তথ্য দেয়নি। আমরা বারংবার সংসদে চেয়েছিলাম, দেয়নি। কিন্তু আদালতে জনস্বার্থ মামলাতে একটা তথ্য উঠে এসছে যে 2023 থেকে 25 অবধি সারা দেশে 50,000-এর মতো অ্যাপ্লিকেশন পড়েছিল নাগরিকত্বের জন্য, তাতে 5,000-ও দেওয়া সম্ভব হয়নি। আমার প্রশ্ন হচ্ছে 2 বছরে, বলছি 2 বছরে যদি সেই সংখ্যাটা হয় যে 5,000 লোকেরও নাগরিকত্ব না দেওয়া হয়, আর 15 দিনের মধ্যে নাগরিকত্ব দিয়ে তারপরে তাদেরকে ভোটার লিস্টে নাম তোলা যাবে, এটা একটা অলীক কল্পনা। অর্থাৎ মতুয়াদেরকে বোকা বানানো হচ্ছে। আমরা প্রমাণ হয়ে যাবে, শান্তনু ঠাকুর বলেছে 2 লক্ষ লোকের নাম বাদ গেলে যাবে, অসীম সরকার বলেছে যদি 2 লক্ষ লোকের নাম যায় যাক মরু করা। এটা এবং কৃষ্ণনগর দুটো লোকসভা বিধানসভার হিসেব আরো বেশি, কোথায় এসে দাঁড়িয়েছে? আমি আসবো প্লিজ, আমি একটু জানতে চাইছি যে কত রোহিঙ্গা নাম বাদ গেল। আমি জানতে চাইছি ভারত সেবাশ্রম সংঘের নাকি 80 জন সন্ন্যাসীর নাম বাদ চলে গেছে। এটা সুমন দাস, সিঙ্গাপুরে যে থাকে, বিদেশে যে থাকে, যার ম্যাপিং হয়নি তাদেরকে কেন অনলাইন ম্যাপিং করানো যাবে না? হিয়ারিং কেন করানো যাবে না? আচ্ছা, 80 বছরের ওপরে গিয়ে লোকসভা নির্বাচনে বাড়ি গিয়ে তুমি ভোট নিয়ে আসতে পারলে, প্রথম ফেজে তুমি সেটা করতে পারলে না। হিয়ারিং এ 80 বছরের বয়স্ক লোককে যেতে হলো। একটু ঠান্ডা মাথায় শোনো, প্রসিডিওরটা এখনো কেমন জটিল আছে যে তুমি যখন ফর্ম ফিল আপ করছো তখন তোমাকে একটা এফিডেভিট করতে হচ্ছে। এফিডেভিটটা করতে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে, তারপরে ডিএম সেটাকে পরীক্ষা করছে,
তারপরে তোমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রক সেটা বিচার করে তারপরে সিদ্ধান্ত নিচ্ছে যে একে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না। বলছি, খুব প্রসিডিওর ভেরি কমপ্লেক্স। না, তোমরা সরল করনি, কেন তোমরা বলছি? এক সেকেন্ড, এক সেকেন্ড। ভোটটা বিষয়টা ভোটিং না, করে বিষয়টা রেখে খুব দিয়েছো। ঠান্ডা মাথায় আপনিও শুনুন। এই যে প্রসিডিওরিয়াল যে কমপ্লেক্সিটি আপনি যেটা বলছেন, যে কোনো লোক ধরুন আজকে ওই শেখ সাদ রাডি তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, লাভলি খাতুন নাম পাল্টে নাম পাল্টে সে যে অদিতি পাত্র সে যদি সিএ অ্যাপ্লাই করে, সিএ এর মাধ্যমে নাগরিকত্বের অ্যাপ্লাই করে, তার একটা ভেরিফিকেশন হবে না? ইতিমধ্যে আপনি জানেন, পশ্চিমবঙ্গে জাল প্যাকেজ, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের একটা প্যাকেজ। আমরা তো ফেব্রুয়ারি মাসে জানতে পারবো কার নাম থাকলো কার নাম থাকলো না। এবার যদি এখানে একটা তারপরে বিপুল include সংখ্যক করা হয়। মতুয়াদের নাম বাদ যায়, অবশ্যই তখন বিজেপির একটু অসুবিধে হতে পারে। আর যদি নাম একেবারেই বাদ না যায়, ভালো। তারা যদি কোনোভাবে সামলাতে পারেন, তার একটা উপায় কি, ড্রাফট লিস্টে যত নাম এসছে তাদের মধ্যে বেশিরভাগ নাম ঢুকিয়ে নেয়া, যে কোনোভাবেই হোক। তার একটা কিন্তু ঢুকিয়ে নেওয়া হবে। যদি না পারেন তাহলে Point বিজেপির six পক্ষে নয়। মুশকিল হতে পারে। পার্থক্য এইবার বোঝা এই যাচ্ছে। পদ্ধতিগত জায়গাটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে, বিজেপি তৃণমূল করবে না, কারণ নির্বাচন কমিশনের স্বাধীন সংস্থা। সুতরাং আমরা অপেক্ষা করি যে এই নির্বাচন কমিশনের এখান থেকে এসব exactly. ইয়ে করে আগে তো না স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট এবং সেই পদ্ধতির সরলীকরণ ছাড়া এটা ইম্পসিবল। আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত পরের প্রতিবেদনে যাব। সেটা হচ্ছে নিঃসন্দেহে ভোটের মুখে এই প্রশ্ন জোরদার হচ্ছে যে নাগরিকত্ব নয়, তারা ভোট দেওয়ার অধিকারটা পাবেন না পাবেন না। দেখুন, আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে। মতুয়ারা আতঙ্কিত, তারা ভীত সন্ত্রস্ত, সবার তো পেপারস নেই। এসআইআর আবহে উদ্বেগে দিন কাটাচ্ছেন মতুয়াদের একটা বড় অংশ। আর মতুয়াদের এই উদ্বেগই বিধানসভা ভোটে বিজেপির অস্বস্তির কারণ হয়ে উঠবে না তো? রাজনৈতিক মহলে মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্ন। সুপ্রিম কোর্ট সম্প্রতি পর্যবেক্ষণে জানিয়েছে, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষিত হচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটের তালিকায় নাম তোলার বিষয় আসবে। ভোটার তালিকায় নাম তোলার জন্য এসআইআর এর পরীক্ষায় পাশ করতে হবে। এখন এসআইআর এর শুনানি চলছে। যারা সিএ সার্টিফিকেট পেয়েছেন তারা শুনানিতে সেটা দেখিয়ে তালিকায় নাম তুলতে পারবেন। কিন্তু যারা সিএ সার্টিফিকেট পাননি তারা কি করবেন? তাদের কি ভোটাধিকার হারাতে হবে? এই প্রশ্নই ভাবাচ্ছে মতুয়া সম্প্রদায়ের অনেককে। এসের প্রচুর লোকের নাম্বার যাবে, ম্যাক্সিমাম মতুয়াদের নাম্বার যাবে। এখন তো মতুয়াদের নিয়ে যে রাজনৈতিক খেলা আরম্ভ হয়েছে, তত শেষ হওয়া উচিত। আমাদের ক্ষতি তো যা করছে কেন্দ্রীয় সরকারই করেছে। কেন্দ্রীয় সরকার না করলে আমাদের নিঃশর্ত যে নাগরিকত্ব দেওয়ার কথা ছিল সেটা তো হচ্ছে না। এই আবহে মতুয়াদের উদ্বেগ বাড়িয়েছে খোদ শান্তনু ঠাকুরের এই মন্তব্য। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এদিকে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে যে চিঠি দেওয়া হয়, সেখানেও উল্লেখ করা হয় মতুয়া সম্প্রদায়ভুক্ত ভোটারদের ভয় দেখিয়ে, চাপ দিয়ে এবং প্রশাসনিক উদাসীনতার মাধ্যমে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মতুয়াদের একাংশের মধ্যে এই ক্ষোভকে হাতিয়ার করার চেষ্টা শুরু করে দিয়েছে তৃণমূল। ইতিমধ্যে মতুয়াগড় বনগাঁয় সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঠাকুরনগরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রাজনৈতিক দড়ি টানাটানি একেবারে চরমে। প্রধানমন্ত্রী 12 মিনিট 36 সেকেন্ড ফোনে বক্তৃতা করলেন, তো তার মধ্যে মতুয়া শব্দটা উচ্চারণ করলেন না কেন? কে বারণ করেছিল? অমিত শাহ প্রেস কনফারেন্স করলেন, একবারও বললেন না কেন? সেটা ইলেকশন কমিশন রোজ ব্রিফিং করে, কেন বলছে না? এটা তো আমরা চাইছি। বিজেপি মতুয়াদের বিপদে ফেলেছে। আমরা বলছি ইলেকশন কমিশন ঘোষণা করুক যে তৃণমূলের দাবি মেনে মতুয়াদের বৈধ নাগরিক হিসেবে ঘোষণা করা হচ্ছে। মতুয়াদেরকে তৃণমূল কংগ্রেস এবং কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা, প্রথমেই বিভ্রান্ত করেছে। মুখ্যমন্ত্রী সভা থেকে বলেছিল আপনারা কেউ সিএ তে অ্যাপ্লাই করবেন না। তো সিএ দিতে গেলে তো টাইম লাগবে একটা, কারণ আপনার নাগরিকত্ব তো মুখের কথা নাই। আমরা পরিষ্কার বলছি, মতুয়াদের সাথে, উদ্বাস্তুদের সাথে আমরা আছি। 2024 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই এগিয়ে ছিল বিজেপি। মাত্র 1টি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল।
মতুয়া অধ্যুষিত আরেক লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতে এগিয়েছিল বিজেপি, মাত্র 1টিতে এগিয়েছিল তৃণমূল। শেষ অবধি এবারের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কোন দিকে যাবে? সমীরণ পাল, আশাবুল হোসেন, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।